প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আজকে সোমবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া যদি আপনারা শুধুমাত্র 10 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন মন থেকে পড়বেন আর জীবনে যত অন্যায় অবিচার করেছেন, গুনাহ করেছেন, জুলুম করেছেন নফসের উপরে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে এবং আপনাদের চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, এই জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এবং আজকের এই আমলটি করতে পারলে আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়তে পারলে একটি শ্রেষ্ঠ দোয়া আছে। এই আমলগুলো যারা করে প্রতিদিন, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকেই এর ফলাফল বলেছে। যারাই আমলগুলো প্রতিদিন করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখছে, পরিবার সংসারে শান্তি দিচ্ছে। যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা কিন্তু পূরণ হয় না, আজকের এই আমলটি করবেন, দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। কারণ এটার নামই হচ্ছে ইসমে আজম দোয়া। এই নামের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না। তাই বলবো আপনাদেরকে, আজকে রবিউল আউয়াল মাসের সর্বশেষ সোমবার দিন অথবা রাত অবশ্যই আপনি যখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে এই আমলগুলো করলে। বিপদ আপদ থাকলে কেটে যাবে, কারণ প্রতিদিন ভিডিওগুলো আমরা দিচ্ছি। আমাদের সঙ্গে আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনাদের যদি বালা মুসিবত বিপদ আপদ থাকে ভবিষ্যতে, আপনি দোয়ার দ্বারাই পরিবর্তন করতে পারেন। কারণ নবীজি বলেছেন আল্লাহ যার ভাগ্যে যা রাখছে তাই হচ্ছে, তাই হবে। তকদিরকে পাল্টাতে পারে এমন কোনো জিনিস নাই। তবে নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়। তাই আমরা প্রতিদিন দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে চাচ্ছি। আল্লাহ যদি কবুল করে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনার জীবনের গুনাহ মাফ হবে, আপনি ধনী হবেন, পরিবার সংসার আল্লাহ শান্তি দিবে, আল্লাহু আকবার, মনের আশাও পূরণ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমলটি করুন, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। আজকে সোমবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ। সোমবারে কিন্তু আল্লাহ আসমানের দরজা খোলা রাখে। নবীজি বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আপনার আমল নামাটা উপস্থাপন করা হবে আজকে সোমবারে। আমার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দেখবে আপনি কতটুকু আমল করেছেন, কতটুকু গুনাহ করেছেন। এই সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আগ্রহ ভরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, এক হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন সোমবার আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি, শুকরিয়া স্বরূপ রোজা রাখি।
আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সব দেখতে পায় আপনার আমলনামার মধ্যে কি আছে, কয়টা গুনাহ করেছেন, কয়টা নেকি করেছেন। নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সময় রোজা অবস্থায় দেখে আমাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা শুনে রাখো, সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামাটা উপস্থাপন করা হয় সবার, এবং আল্লাহ সোমবারে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি সোমবারে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। শুধুমাত্র শিরিক যারা করে, আল্লাহর সঙ্গে শিরিক করলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা শিরিক করে তারা মুসলমান নয়, ইমানদার নয়, এরা বিধর্মী, তাদের কোনো ধর্ম ইসলাম ধর্ম থাকে না। যারা শিরিক করে তারা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, জাহান্নামের নিম্ন স্থানের মধ্যে তাদেরকে থাকতে হবে আল্লাহর সঙ্গে শিরিক করলে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করলে আল্লাহ সেই গুনাহকে ক্ষমা করবে না। এছাড়া যেই কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, তবে শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জুলুম। তাই শিরিক কখনো কোনোদিনও করবেন না। যারা শিরিক করেছেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন যে আল্লাহ শিরিক কখনো করব না। এবং যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয়তার কোনো সম্পর্কই রাখে না, ফেরেশতারা বলে আল্লাহ সকলেই তো ক্ষমা চাইছে, ক্ষমা করছ, তাদেরকে ক্ষমা করো নাই কেন? আল্লাহ বলেন তারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, এই জন্যে তাদেরকে ক্ষমা করা হবে না। যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। তাই আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করে কখনো আপনারা ছিন্ন করবেন না, একতাবদ্ধ থাকবেন, খোঁজখবর নেবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই সোমবারে আল্লাহর রাসূল রোজা রাখতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন। কত সুন্দর আজকে একটি দিন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ছেলে সন্তান ইনকাম করে, হাজবেন্ড ইনকাম করে, ইনকামের মধ্যে বরকত নাই, বা আপনারা ইনকাম করেন, ইনকামের মধ্যে রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, আমলটি করুন। যারা আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে, কাজকর্ম করে, তাদের ইনকামের মধ্যেও আল্লাহ বরকত দিবে, আপনাদেরকে ধনী বানাবে, অভাব অনটন দূর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের অভাব কখনো আর থাকবে না। ঋণগ্রস্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই অভাব অনটনের মধ্যে যারা আছেন, ধনী হওয়ার জন্য অবশ্যই আজকের দোয়াটি পড়বেন। এবং যাদের মনের আশা পূরণ হয় না, অনেক স্বপ্ন মনের মধ্যে, আল্লাহর কাছে ছেলে চাচ্ছেন, মেয়ে চাচ্ছেন, চাকরি চাচ্ছেন, মক্কা মদিনায় যেতে চাচ্ছেন, অনেক স্বপ্ন অনেকের মনের মধ্যে থাকে, আপনার মনের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, আপনি দোয়া করুন আজকে ইনশাআল্লাহ। ভাগ্য পরিবর্তন কোন সময় হয় বলা যায় না, আপনি চেষ্টা করে যান ইসমি আজমের দোয়ার মাধ্যমে। কারণ আপনি দোয়া করছেন, কবুল হয় নাকি না হয় এটা 100% গ্যারান্টি না, কিন্তু ইসমি আজমের দোয়ার মাধ্যমে দোয়া করলে 100% গ্যারান্টি আপনার মনের নেকাশা আল্লাহ পূরণ করবে, নবীজি বলেছেন। নবীজি শুধু এভাবে নরমাল কথা বলেন নাই, নবীজি আল্লাহর কসম করে বলেছেন। নবীজি বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছিল,
দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, ওই যে দেখতে পাচ্ছ ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। সে যে দোয়া করছে, দোয়া করার সময় একটি ছোট্ট দোয়া পাঠ করেছে, এটার নামই হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়। ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম। আল্লাহু আকবার। তাহলে আপনিও যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজির ভাষ্য অনুযায়ী ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে মনের মধ্যে আশা নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনি পাঠ করুন দোয়াটি, এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষণে আমরা আজকে সোমবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন, আমার সঙ্গে আমলটি করেন। অজু ছাড়াও আমলটি করা যায়, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে এক্ষুনি আমলটি করুন। সর্বপ্রথম আজকে সোমবার দিন অথবা রাত 10 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে দিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন, 10 বার দুরূদ শরীফ পাঠ করলে 100টা রহমত আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। 100টা রহমত আপনাদেরকে আল্লাহ দিয়ে দিবেন, 100টা নেকি লিখে দিবেন আপনাদের আমল নামায়, 100টা গুনাহ মাফ করে দিবেন, এবং নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত ফেরেশতা পৌঁছে দিবে আপনার দুরুদরা। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদরা পেয়ে। আল্লাহু আকবার। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট তাওবার দোয়াটি আপনি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, যত কঠিন গুনাহ করুন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। ছোট্ট তাওবার দোয়াটি তাওবাতুন নাসুহা বলা হয়। এভাবে দোয়া করলে আপনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা করে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আসলেই ভুল করেছি, আল্লাহকে বলুন মন থেকে। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না। তৃতীয় নাম্বার কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। মানে গুনাহের প্রতি আপনি লজ্জিত হয়ে আল্লাহর প্রতি গুনাহের প্রতি তিক্ততা ভাব প্রকাশ করবেন না। না না, আমি আর কখনো টিভি দেখব না, আর কখনো সিনেমা দেখব না, আর কখনো নোংরা কোনো ছবি দেখব না, আর কখনো ছেলে মেয়ের দিকে তাকাবো না, আর কখনো মোবাইলে পরপুরুষ পর নারীর সঙ্গে কখনো কথা বলবো না, এভাবে আর কখনো গোপনে প্রকাশ্যে গুনাহ করব না। আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। গুনাহ করছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছিলাম আল্লাহ। এভাবে যদি আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে
ওয়াদা করতে পারেন আর দোয়াটি পাঠ করতে পারেন, দোয়াটি পাঠ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি, 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি পড়তে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আপনারা নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, আল্লাহ অভাব অনটন দূর করবে। আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে ইসমে আজম দোয়াটি পাঠ করুন। বলুন ইয়া আল্লাহ, বলুন আবার বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলেম ওলামারা বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম। আল্লাহর নামগুলোকেও ইসমে আজম বলা হয়। আপনি যখন আল্লাহর নামগুলো উচ্চারণ করবেন দোয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। এই জন্য আপনি ইসমে আজম আল্লাহর নামগুলো পড়েছেন, নবীজির শেখানো ইসমে আজমটাও পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। আপনারা দুরূদ শরীফ পাঠ করুন একটিবার। এ দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত। চলুন আল্লাহর কাছে দোয়া করুন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে সোমবারের আমলটি যারা করেছে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। চোখের গুনাহ, হাতের পায়ের গুনাহ, জবানের গুনাহ, গোপন আয় আল্লাহ প্রকাশ্যে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো আল্লাহ। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ, অভাব অনটন দূর করো। যারা ঘরের মধ্যে ইনকাম করে, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে দেশে আছে, চাকরি করে, কাজ করে, আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও, ধনী বানিয়ে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ। যাদের মনের মধ্যে নেক স্বপ্ন, নেক আশা আছে, মক্কা মদিনায় যাবে, ছেলে সন্তান হলে মাদ্রাসায় পড়াবে আল্লাহ, তাদের সকলের মনের নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ। সকলের মনের যার যার নেক স্বপ্ন, নেক আশা আছে, সকলের মনের খবর তো তুমি জানো, সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহ, অপেক্ষায় থাকে আমলগুলো করার জন্য, আমলগুলো করে, ও আল্লাহ মহিলা মা বোনদের ভাগ্যগুলো পরিবর্তন করে দাও, অনেক ভালো করে দাও। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। সকল মহিলা মা বোনদেরকে তুমি ধনী বানিয়ে দাও, ছেলে সন্তানদেরকে তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। মৃত্যুর আগ পর্যন্ত মহিলা মা বোনরা যাতে এভাবে আমলগুলো করে কলিজা শীতল করে নিষ্পাপ হয়ে থাকতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা আছে আমলগুলো করে আল্লাহ, আমাকে আল্লাহ তোমার জন্য মহাব্বত করে ভালোবাসে আল্লাহ, আমিও তাদের জন্য দোয়া করি আল্লাহ। যারা আমাকে তোমার জন্য ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদের জীবনকে তুমি মূল্যবান দামি বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক। আশা করি আমলটি করতে পেরেছেন। সকলে আমিন লিখবেন। আমিন লিখলে আমি বুঝতে পারি আমলটি আপনারা করেছেন। যারা যারা আমিন লিখেছেন তাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের নেক আশাগুলো পূরণ করুক এবং মক্কা মদিনায় নেক। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।